আসসালামু আলাইকুম গাইস, আমি হচ্ছে গেমার। আশা করি সবাই অনেকে ভালো আছো। আমাদের আপডেটের পর সার্ভাইভাল আননোন ব্যাটেল রয়্যাল বা সার্ভার গেমের মধ্যে র্যাঙ্ক ম্যাপ মানে বিভিন্ন ফ্রি ফায়ারে যেমন র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক আছে না, তেমন র্যাঙ্ক ম্যাচ অ্যাড করছে। তো আজকে আমরা সেই র্যাঙ্ক ম্যাচ র্যাঙ্ক ম্যাচটি গেম প্লে করবো। তো চলো শুরু করা যাক আজকে। আমরা প্রথমেই নেমে যাচ্ছি ব্রোতে। এখান থেকে নামবো, এখানেই আমি বেশিরভাগ নামি, কারণ এখান থেকে আমরা একটা ভালো গুলি পাবো। প্রথমে আমরা নেমে একেএম পেয়ে গেলাম এবং লুট করতে করতে এদিকে যখনই আমি চলে এসে একটা এনিমিকে দেখি, এনিমি এখানে একটু ওয়াল ফাইলাম এবং এরপরে এনিমিকে আমি একটা একেএম দিয়ে হেডশট দিয়ে মেরে দিলাম এবং এইখান থেকে কিছু লুট করে নিয়ে আমি যখন আবার সামনে আগাচ্ছি, এই সামনের দিক থেকে লুট করে নিয়ে এখন আগাবো। এই সামনে এইখান থেকে অনেক ভালোই লুট পাওয়া যায় এখান থেকে। এইবার এই গুলিটা রিলুট করে নিই, রিলুট করি সামনে যাচ্ছি। সামনে যাই, ম্যাপের মধ্যে দেখতেছি আর কি এনিমি চলে আসে। এই এনিমিকে এইখান থেকে হেডশট মেরে ফিনিশ করে দিই। এখান থেকে আমরা এখন এইদিকে চলে আসার পর দেখেছি একটা গোলাপি কালার ড্রেস পরে একটা এখান থেকে গাড়ি চালাচ্ছে। তো আমি ওর গাড়িতে একটা গুলি মারতে যাচ্ছি, ওটাও মরতেছে না। এখন মারতেছি গুলি মারতেছি কি মানে মরতে ওই পাশে লুকাই গেছে হয়তো, যে বের হয়েছে আবার বেরিয়ে। এখন আমি ওর নিচে নামে তো ওকে বডি শট মেরে উড়াই দিলাম। আমি দেখি স্কোপ নেই আমার কাছে ভাই, স্কোপ থাকলে মানে অনেক ভালো করে খেলা যেত। যেমন 6 স্কোপ 4 স্কোপ এগুলো থাকা দরকার। মানে এই ম্যাপের মধ্যে আজকে সবচেয়ে বেশি জ্ঞান দেখলাম সেটা হলো AKM, যা আমাদের অন্যান্য গেমে ফ্রি ফায়ারের AK-47। এই ম্যাপের মধ্যে থেকে খুঁজতে একটা এনিমিকে পাই গেলাম, এখানে লেগে আছে ভাই, এখানে ফুল করে ভূত দিবে। একটা বডি শট মেরে দিলাম। আমার কাছে ছিল M24। এরপর আমরা এখান থেকে কিছু লুট করে নেব। লুট করার পর আমরা সামনে আগাতে থাকবো। সামনে আগায় আমরা ম্যাপের মধ্যে থেকে যেগুলো এনিমি দেখা যায়, এনিমির কাছে গিয়ে মারবো। এবার আমরা সামনে এদিক দিয়ে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে বাম দিকে একটা এনিমি, এই জন্য চলে আসে। আমরা এখান থেকে এই গানটা নিয়ে নিই, এটা লংয়ে খেলার জন্য ভালো একটা গান হবে। লংয়ে ফাইট নিতে মানে এটা দিয়ে ওয়ান ট্যাপ মারা যায় অনেক সহজে। MP5টা ফালাই এইকে আর এটা নিয়ে মানে দুটি লং রেঞ্জ হলো। মানে অনেকে বলবে MP5 নেওয়া উচিত ছিল, কিন্তু MP5 এমন বেশি ছিল না, সেটা নিতে পারলাম। গাড়ি নেবো, গাড়ি কি চলবে মনে হচ্ছে না। গাড়িটা উপরে গেছে, জোনে চলে এসে এখন আমাদের গাড়ি ছাড়াই হয়তো যেতে হবে, কারণ জোন চলে এসে জোন থেকে বাইরে বের হতে হবে। আমি এই সোজা এক দূর দিলাম, এই সোজা চলে যাচ্ছি। তো এখানে আমরা একটা এনিমিকে দেখতে পাই, গাড়ি দিয়ে ঠেলা দেওয়ার চেষ্টা করবো কিন্তু লাগলো না। এখানে আমরা এখন আমাদের পিছন থেকে মারতেছে, আমরা এখানে AKM দিয়ে ওকে একটা মারবো। AKM দিয়ে বডি শট দিয়ে ওকে মেরে ফিনিশ করে দিলাম। এবার আমরা আমাদের গাড়িটা নেবো, গাড়িটা নিয়ে ম্যাপের পিছনে আরেকটা এনিমিকে দেখা যাচ্ছে, ওই এনিমিটারে এখানে মারবো। এই আমরা চলে আসলাম এখানে। তো এনিমিকে দেখাচ্ছে ভাই, গাড়ি ঠেলা মারবো। গাড়িতে ঠেলা মারে এনিমিকে ফিনিশ করে দিলাম। এবার এদিক দিয়ে যাবো, ওই পিছনে আর একটা এনিমিকে দেখা যাচ্ছে। ওই এনিমিটারে মারতে পারলে মানে জোনের ভিতরে কোনো এনিমি থাকবে না। ভাই ঠেলা মারতে পারলাম না ভাই। আরে ভাই ভালো মতোই তো একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে আমাকে। এইখান থেকে আমরা AKM দিয়ে একটা মেরে দিলাম। এবার MP5-এর অ্যামো পাইছি, কিন্তু মিড কিটটা করে নিই আমরা এখন। পিছনে একটা এনিমিকে দেখা যাচ্ছে, অবশ্য ওকে নাম মারলেই ভালো হবে কারণ জোনের ভিতর। তবে দেখি কি এই যে বাম দিকে একটা এনিমি আছে, বাম দিকে এনিমিটারে এখন মারবো। দেখি গাড়িতে ঠেলা যায়, এবার গাড়িতে ঠেলাই দেওয়া গেল না। এবার আমি MP5 এখানে একটু ওয়াল ফালাই, MP5 দিয়ে মারবো। মানে এনিমি ভাই লাগে না কেন ভাই, ওয়াল ফালাই দিল এনিমি। আরে ভাই ওয়াল ফালাই দিল, ওয়াল না ফালাইলে মেরে দিতাম। এখান থেকে ভাই মেরলাম একটা হেডশট। এবার আমরা এখান থেকে কিছু লুট করে নিয়ে এই ভাই গাড়ি আকাশে তুলে দিয়েছি।
ভাই গাড়ি ফেটেই যায় নাকি ভাই? এখন আমরা সামনে ম্যাপের এনিমিটারে খুঁজে খুঁজে মারবো ভাই। পিছনে ভাই ও গাড়ি চালাচ্ছে, তবে আমরা সামনে এনিমিটারে মারবো। এইখানে নেমে অনেকক্ষণ ধরে এক জায়গাতে দাঁড়ায় আছে, এই গাড়ি চালাচ্ছে, তো গাড়ি থেকে নেমে গেছে, এখন ওয়াল ফালাই দিছে। এমনি ভাবটাকে ফিনিশ করে নেবো, আগে রিলোড করে নিই। এখান থেকে মারলাম, মারে ভাই এই তো এখান থেকে একে ফিনিশ করে দিলাম। তো এই আমাদের এই গেমের মধ্যে যে র্যাঙ্ক ম্যাচের এভাবে আপডেটে ফলে সেটা ভাবতে পারিনি ভাই। এ বেচার একটা এনিমি ভাই, এর হাতে গড স্নাইপার ভাই, মানে একটা আতঙ্ক কাজ করতেছে। মানে গড স্নাইপার হাতে থাকলে মানে ফিনিশ করে, মানে গড স্নাইপার থাকলে মানে একটা মানে এক গুলি লাগলে এনিমি শেষ আছে। যদি আমাদের ভুল যদি একটা গুলি লাগাতে পারতো, মানে গড স্নাইপার হয়ে গেছে, ভালো হয়েছে, সমস্যা নাই, বেড়া নাই। এই পাশে একটা এনিমিকে দেখা যাচ্ছে, এনিমিটারে মারবো। MP5 দিয়ে চিপে ধরলাম, হচ্ছে না ভাই। এতে এনিমিটারে মেরে দিলাম। AWM পাইছি না, AWM এর থেকে MP5 বেটার হবে, কারণ ওখানে গড স্নাইপারের একটা এমো, মানে আরেকটা যদি AWM বা কার90 থাকতো তাহলে ওই গান সুইচ করে মারা যেত, কিন্তু এখানে তেমন ভাই ভাই লাগতেছে না ভাই, লাগা ওই বল ফেলাই দিল ভাই। ভাই ওয়াল থেকে শুধু একবার মুখ বের কর ভাই, তারপর দেখাচ্ছি তোরে। ভাই পিছ থেকে আবার কে মারে ভাই? নাকি সামনে থেকে মারতেছে ভাই? ভাই অনেক গাড়িটা নিতে যাচ্ছে ভাই, ওই গাড়ি নিয়ে নিয়েছে। এবার গাড়িটা আমার উড়াই দিতে পারলে, গ্যারেজ আমাকে থাকা না দেয়, গাড়ি দিয়ে আমি উড়াই দিব। মানে 2 রাউন্ড গুলি হয়ে গেছে, আর এক রাউন্ডের এত ভাই নেমে গেছে ভাই। গড স্নাইপার দিয়ে মানে দিলাম বডি শট, একটা গুলিতে মরে গেল। এখন আমাদের পিছনে অনেকগুলো এনিমি আসতেছে, আবার জোনও চলে আসতেছে। তে আমার মতে আছে না, আমরা এই গাড়িগুলোকে ব্লাস্ট করে দেবো। এই সকল গাড়ি আছে, এই গাড়িটা আগে ব্লাস্ট করে দেবো, কারণ পিছনে এনিমিগুলো যাতে ইয়াতে জোনে না আসতে পারে, গাড়িগুলো নিয়ে যাতে ওরা জোনে মারা যায়। বাইকটাকে ব্লাস্ট করে দিলাম। এবার আমাদের যাওয়ার বেলা, আমাদের এই ট্র্যাক্টর নিয়ে এখন যাব হলো এই লিওনাতে একটা এনিমি ইস্যু করতেছে। অনেকক্ষণ ধরে দেখতেছি লিওনাতে এই এনিমিরা আছে, তো মারা চিন্তা ভাবনা করলাম। ভাই এবার গাড়ি এখানে আটকে গেছে, তাই বলি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কেন। একে একটা হেডশট মেরে উড়ে দিলাম। EMP ছিল এর কাছে, আমাদের নিয়ে নিই, আমাদের নিয়ে সুবিধা হবে। EMP একটু লং হয়ে যায়, MP5 নিয়ে যায়। এবারে এখানে একটা এনিমি গাড়ি চালাচ্ছে ভাই, এর গাড়িটা উড়াই দিতে পারি নাকি ভাই? ভাই এখানে আমি কি ভুলই করতেছি নাকি ভাই? চলে গেল, মানে মারা সম্ভব না এখন। না এখন 3 জন, মানে আমি বাদে আর 2 জন এলাই, মানে আর 2টা এনিমি এসেছে, আমাদের 12টা কিলো হয়ে গেছে। এবার আমরা ওই এনিমিটারে পিছনে যাব, পিছনে যেতে যেতে আমরা এই ম্যাপ ধরে যাব। ম্যাপ ধরে গেলে ও যাচ্ছে আর একটা এনিমির কাছে, আর আমি যাচ্ছি অ্যাডমিশনের কাছে, মানে 2টা এনিমিকে আমার মারা হয়ে যাবে। এবার ম্যাপ ধরে যেতে আমরা এই জায়গাতে একটা এনিমিকে মারছিলাম, যে ওয়াল ফালাইছিল, যে এখানে যে গাড়ি উড়াই দিয়েছিলাম, ব্লাস্ট করে দিয়েছিলাম। এবার আমরা এই সোজা যাবো, যাই, মানে আমি তো অনেকগুলো গাড়ি উড়াই দিয়েছিলাম, তারপরে আবার অন্য জায়গা থেকে গাড়ি সংগ্রহ করতে পারছে। পাহাড়ের উপর আছে নাকি ওরা, ও পাহাড়ের উপরে ওই গ্যাস স্টেশন, মানে পেট্রোল পাম্পের মতো একটা ফ্যাক্টরির মতো এমন এখানে আছে হয়তো। ওই দুজনে তো ফাইটিং করছে, ট্র্যাক্টরটার উপরে তুলে দিলাম। এবার আমরা নিচে নেমে যাব ওদেরকে মারতে। ভাই এই যে দুজনের কাছে গাড়ি ভাই, আর জিপে ভাই ভাই লাগলো না। গড স্নাইপারের গড স্নাইপার এবার একটা হেড মারার চেষ্টা করবো, না বডি লেগে গেল। গড স্নাইপার আসলে হেড মারা মানে সহজ না, কেমন একটা মানে সেন্সিটিভিটি বা কন্ট্রোল বা গড স্নাইপারের সাইজ দেখলে তো মানে কেমন একটা সমস্যা নাই। ওই এনিমিটারে একটু ড্যামেজ দিয়ে দিয়েছি, এখন জোনে মরে যাবে যদি জোন থেকে না বের হয়। জোন থেকে তো মরার কথা, এখন কী যে হয় মানে লাগাতে পারতেছে না ঠিক মতো। এখান থেকে MP5 মারা যায় নাকি না, আমার তো জোন থেকে বের হতে হবে ভাই। এবার মরে গেছে ভাই, ম্যাচটা বুইয়া হয়ে গেছে। LI1 নেট চিকেন লেগ পিস ডিনার। এভাবে আমরা আজকে ম্যাচটি 3টা হেডশট মারছি, কিলের জন্য 120টা কয়েন পাইলাম, এক্সট্রা পয়েন্টের জন্য 50 কয়েন। তো আমরা এখন ESC চাপ দিয়ে আমাদের লবিতে চলে যাব।
তো গাইস কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এবং প্রত্যেকটা সপ্তাহে আমি এরকম একটা অন্য গেমের ভিডিও দেবো। এরপরে সপ্তাহে কোন গেমের ভিডিও দেবো অবশ্যই কমেন্ট করে জানাবে।